ফুটবলে শৃঙ্খলার নিয়মগুলি বেশ সহজ। যদি কোনো খেলোয়াড় বাজে ট্যাকেল করে অথবা ফুটবলের আইনের সাথে যায় না এমন কিছু করে, তবে হলুদ কার্ড একটি সতর্কতা হিসেবে দেখানো হয়। যদি সেই একই খেলোয়াড় আরেকটি গুরুতর অপরাধ করে, তবে সে আরেকটি হলুদ কার্ড পায়, যার ফলে তাকে লাল কার্ড দেওয়া হয় এবং সেক্ষেত্রে খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। কিন্তু ফুটবলে এক অবিশ্বাস্য বিরল ঘটনা দেখেছিল দর্শকেরা। সেটি হচ্ছে, একজন খেলোয়াড় দুইবার হলুদ কার্ড পাওয়ার পরেও লাল কার্ড পাননি এবং তিনি দিব্যি খেলা চালিয়ে গেছেন। প্রকৃতপক্ষে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটি কেবল একবারই ঘটেছিল এবং দুর্ভাগ্যজনকভাবে রেফারি যিনি এই ভুল করেছিলেন তিনি ছিলেন প্রাক্তন ইংলিশ রেফারি গ্রাহাম পোল। প্রিমিয়ার লিগে একজন সফল রেফারি হওয়া সত্ত্বেও এবং 25 বছরেরও বেশি সময় ধরে ক্যারিয়ার উপভোগ করা সত্ত্বেও সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে তাকে আজীবন সবাই মনে রাখবে এই ভেবে যে রেফারি বিশ্বকাপের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ভুল করে একজন খেলোয়াড়কেই 3টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। 2006 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে একটি ম্যাচের সময় এটি ঘটেছিল এবং এটি এমন কিছু যা ফুটবল ভক্তরা কখনো ভুলবে না। গ্রুপের শেষ ম্যাচে এই ভুলটি করা হয়েছিল, যেখানে উভয় দলই ইভেন্টের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য দৌড়ঝাঁপ করছিল। খেলাটি শেষ পর্যন্ত 2-2 গোলে শেষ হয়েছিল এবং অস্ট্রেলিয়া নকআউট পর্বে গিয়েছিল। খেলা শেষ না হওয়া পর্যন্ত গ্রাহাম পোল বুঝতেই পারেননি যে তিনি কি ভুল করেছেন, আর যখন তিনি আসলে ভুলটা দেখতে পেলেন তখনই তিনি টুর্নামেন্ট থেকে সরে গিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য ফিফার কাছে অনুরোধ করলেন। ফিফা এই সিদ্ধান্তকে সম্মান জানালো, কিন্তু তারপরও একটা বিরাট প্রশ্নের উত্তর অজানা রয়ে গেল। কিভাবে সে একই খেলোয়াড়কে 3 বার হলুদ কার্ড দেখালো? বিশ্বাস করুন বা না করুন, উত্তরটা আসলে রেফারির এক মহাকাব্যিক ভুল অথবা কাকতালীয় ঘটনা। ম্যাচের পরের সাক্ষাৎকারে গ্রাহাম পোল ব্যাখ্যা করেছিলেন যে এটি কিভাবে ঘটেছিল। মূলত পোল খেলোয়াড়দের বুকিংয়ের জন্য একটি সিস্টেম ব্যবহার করেছিলেন, যেখানে তিনি দলগুলিকে 2টি কলামে ভাগ করতেন। তারপর তিনি তাদের বুকিং করার সময় সংশ্লিষ্ট দলের কলামে খেলোয়াড়দের নাম এবং শার্ট নম্বর লিখে রাখতেন। এখানেই ত্রুটিটি দেখা দেয়। সম্পূর্ণ কাকতালীয়ভাবে সিমোনিক, যিনি কিনা ক্রোয়েশিয়ার হয়ে খেলছিলেন, তিনি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি 19 বছর বয়স পর্যন্ত অস্ট্রেলিয়াতেই থাকতেন এবং এই কারণে সিমোনিক বেশ স্পষ্ট অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে কথা বলতেন। খেলার এক্সাইটমেন্টের কারণে গ্রাহাম পোল সিমোনিককে অস্ট্রেলিয়ান ভেবে অস্ট্রেলিয়ার 3 নম্বর খেলোয়াড় ক্রেইগ মুরের জন্য অস্ট্রেলিয়ান হলুদ কার্ড হিসেবে প্রথম বুকিংটি লিখেছিলেন। অবশ্যই জার্সির রংটি দেখে পোলের সঠিকভাবে বুঝতে পারা উচিত ছিল এবং এই বুকিংটি ক্রোয়েশিয়ান কলামে রাখা উচিত ছিল। তবে বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা এবং মাঠে জটলার কারণে এই ভুল হয়ে থাকতে পারে। গ্রাহাম পোল প্রথম ইয়েলো কার্ড দেখান ম্যাচের 61তম মিনিটে, দ্বিতীয় ইয়েলো কার্ড দেখান ম্যাচের শেষ দিকে 90তম মিনিটের সময়। তবে মজার বিষয় হচ্ছে, দ্বিতীয় ইয়েলো কার্ড দেখেও যেহেতু লাল কার্ড পাননি, তাই সিমোনিকের উচিত ছিল চুপচাপ সরে যাওয়া, কিন্তু তিনি তা না করে বরং দ্বিতীয় ইয়েলো কার্ডের প্রতিবাদ করতে থাকেন এবং রেফারির সাথে তর্ক করতে থাকেন। তখন গ্রাহাম পোল তাকে তৃতীয় ইয়েলো কার্ড এবং লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। পোলের মতো অভিজ্ঞ একজন রেফারি এত বড় ভুল এড়াতে পারতেন। যাই হোক, এখানে ভুলটি ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি, কারণ এটি ঘটেছিল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে।